পাপনরে তো আমরা আজীবন খারাপ বলছি আর দোয়া করছি যে পাপন কবে যাবে কবে যাবে। এই পাপন গেছে, এখন মনে হইতেছে পাপনের দাদা এসে বসে এখানে। আর মাত্র কয়েক ঘন্টা পরেই পর্দা উঠবে বিপিএল এর 11তম আসরের। তবে এই লাইনে থাকা দর্শকরা এখনও হাতের টিকিট পায়নি। তারা অনেকটাই সন্দিহান যে মাঠে বসে তারা কিভাবে খেলা দেখবেন। তো তেমনই দর্শকদের সাথে কথা বলবো যে কেন তারা টিকিট পাচ্ছে না এবং সমস্যা কোথায়। আর টিকিট কেনার জন্য কোত্থেকে আসছেন এবং কেন টিকিট পাচ্ছেন? আমি মিরপুর 2 থেকে আসছি, মানে মিরপুর 10-এ থাকি। এখন হচ্ছে আমি 5টার দিকে এসে এখানে দাঁড়িয়ে আছি। এখনও টিকিটের কোনো কিছুই নাই ওয়েবসাইটে, এখনও লিঙ্কের মধ্যে ঢুকেই না, কোনো টোটালি কোনো ইয়ে নাই। এখন এইভাবে দাঁড়িয়ে আছি। ওই সাইডে ফার্স্টে মারামারি হয়েছে, পরে বললো যে টিকিট দিবে এখানে। এখনও কোনো কাউন্টারে কোনো লোকই নাই, কোনো কিছুই নাই, এভাবে দাঁড়িয়েছে। এখনও অনলাইনে টিকিট পাওয়া যাচ্ছে না। সকাল 6টা থেকে এসে লাইনে দাঁড়ায় আছে এই জায়গায়। এখন দিবে কিনা এটা কোনো শিওর নাই। আর মনে করেন অনলাইনেও তো দেওয়ার কোনো বলেই নেই কিছু একটা। এখন কখন টিকিট দিবে, কালকে ম্যাচ কখন টিকিট দিবে? আমরা দূর থেকে আসছি, সে আপনি গাজীপুর থেকে আসছে এই জায়গায়। আমরা কতক্ষণ দাঁড়িয়ে থাকবো টিকিটের জন্য? এখন আপডেট নাই বা কিছু জানাইতেছে না কখন দিবে কিনা, কোনো পোস্টার নাই। একটা অহরহ একটা বিধিকিচ্ছা অবস্থা এই জায়গায় মনে করেন। এখন আমরা এটা একটা সমাধান চাইতেছি, কখন দিবে টিকিটটা শিওর জানাইলে ভালো হয়। সকাল 8টা থেকে আমি দাঁড়ায় আছি। সে ওইখান থেকে এতটুকু পর্যন্ত আসার পরে সবাই দেখি কিছু কয়েকজন মিছিল নিয়ে বের হয়ে গেছে, টিকিট নাকি দিবে না। তো তখন আবার ভেঙে গেছে সব কিছু। পরে আবার পিছনে দাঁড়াইছি, ওইখান থেকে আবার এখানে আসছি। এখন দেখছেন কি সামনে থেকে কত লোক ঢুকতেছে। লাইন ছিল একটা, এখন লাইন হয়ে গেছে 3-4টা। এগুলো কারা দেখবে ভাইয়া? হ্যাঁ, বিভিন্ন সূত্র থেকে জানতে পারি যে 9:30 থেকে আমরা এই কাউন্টার থেকে টিকিট পাবো, অনলাইনও দিবে। বাট আমরা 8টার সময় এসে হাজির হয়েছি, বাট এখন 11:30 পার হয়েছে, কোনো টিকিটের কোনো কিছুই নাই। না কাউন্টার খুলছে, না আমাদের কোনো আশা দিচ্ছে যে আমরা টিকিট আদৌ পাবো কি পাবো না। অফলাইন অনলাইন কোনো জায়গায় নাই। অনলাইনের কথা বলেছিল, বাট আমরা সার্ভারে কোনোভাবেই প্রবেশ করতে পারছি না। দিস ইজ টু মাচ গ্যারাবেজ, ঠিক আছে? সেম অন বিসিবি, সেম অন ফারুকে। টোটালি ভাই সিন্ডিকেট, এখানে কিছু করার নেই, টোটালি সিন্ডিকেট। পাপনরে তো আমরা আজীবন খারাপ বলছি আর দোয়া করছি যে পাপন কবে যাবে কবে যাবে। এই পাপন গেছে, এখন মনে হইতেছে পাপনের দাদা এসে বসে এখানে। বিসিবিতে পাপনের দাদা এসে বসতেছে এবং ওই সেই মনে করেন যে পাপনের দাদা, হ্যাঁ সে যাও দিচ্ছিল, এখন সে মোটেই দিচ্ছে না। এটার কারণ কি? এটা আমরা মূলত গেট ভাঙার একটা সিদ্ধান্ত নিয়েছিলাম যে সারা বিশ্ব দেখুক আমাদের বিসিবি কেমন, আমাদের বিসিবির কর্তৃপক্ষ কেমন। আসলে যে আমরা পরে ওটা আর করি নাই, যেমন আমাদেরই সম্পদ, বিসিবি আমাদেরই সম্পদ। এই জন্য আমরা আর গেট আর ভাঙি নেই। আমরা মূলত গেট ভাঙতেই গেছিলাম, আমাদের ইচ্ছা আছে গেট ভাঙেই ফেলাই। ওইখান থেকে বলছে ঠিক আছে আপনারা যান, আপনারা কাউন্টারে যান, কাউন্টারে গেলে আপনারা টিকিট পাবেন। তা কাউন্টারে এখনও কোনো টিকিট আসে নাই। 3:30 বাজে আইসি, রাইট আইসি হলো মিরপুরের 12 নম্বরেতে। আয়ার পরে 11টা পর্যন্ত দাঁড়াছিলাম, টিকিট দেয় না। পরে গেটে গেছি, গেটে যা 5 মিনিট সময় চাইছে। সময় চাওয়ানোর পরে 5 মিনিট পরে একটা লোহা আটকে দিছে। পরে আর কোনো খবরই দেয় না। টিকিটটা যদি বিক্রি না করে তাহলে টিকিটটা দিয়ে কী করবো? আর এতগুলো মানুষ, ওরা ভাবতেছে যে একদিনের ভিতরে টিকিট বিক্রি করবে। 32,000 ধারণ ক্ষমতা আমাদের স্টেডিয়ামের, তাহলে একদিনে 32,000 মানুষ কীভাবে টিকিট ক্রয় করবে? আর কীভাবে বা তারা একদিনে 32,000 মানুষের কাছে টিকিট পৌঁছাবে? উচিত ছিল কি অন্তত 5 দিন আগে টিকিটগুলো সেল করা, যাতে 100 জন 500 1000 করে মানুষ এসে সিরিয়াল বাই সিরিয়াল শান্তিভাবে টিকিটগুলো ক্রয় করতে পারে। অথচ আমরা এবার একটু এক্সপেকটেশন বেশি ছিল যে স্বাধীন বাংলাদেশের আমাদের প্রথম বিপিএল, এটা আমাদের এক্সপেকটেশন ছিল যে এটা আমরা একবার অন্যভাবে একটু বিপিএলটাকে উপভোগ করতে পারবো। অথচ দেখি অন্যবারের চেয়ে এবার আরও করুণ অবস্থা।